এবং এই সমালোচনাটা আমি প্রথম দিনই করেছিলাম। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি চিন্ময় প্রভুর ব্যাপারে তখন আমি কি কথা বলেছিলাম। এখন বুদ্ধিজীবীরা যে কথাগুলো বলছেন সে কথা আমি ওই দিনই বলেছিলাম যে এগুলো চোখে মুখে ভুল। বন্ধুরা, চিন্ময় প্রভু যাকে নিয়ে বাংলাদেশ ভারতে কত কিছু হয়ে গেল তাকে গ্রেপ্তার করার পর থেকে, ওনাকে যখন গ্রেপ্তার করা হয় তখনই আমি কথা বলেছিলাম। সম্ভবত 2টা ভিডিওতে আমি কথা বলেছিলাম এবং তখনই আমি যেগুলো বলেছিলাম সেগুলো এখন বুদ্ধিজীবীরা বলছেন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা নানানভাবে সরকারের সমালোচনা করছেন। তাদের হুঁশ ফিরেছে, তারা এখন বলেছে। কিন্তু এই সমালোচনাগুলো কিন্তু আমি তখনই করেছিলাম এবং আমি বলেছিলাম বিএনপি এ যাবৎ যে রাজনীতি করে আসছিল বেশ ভালো রাজনীতি করে আসছিল, কিন্তু বিএনপি রাজনীতিতে এটা বড় ভুল ছিল। কেন ভুল ছিল? কারণ মামলাটা বিএনপির নেতা দিয়েছেন। তো এটা না দিলে তো তাকে গ্রেপ্তারও হইতো না, এত কিছু হতো না, বাংলাদেশ ভারত নিয়ে এত সমস্যাও দেখা দিত না। এই সমস্যাটা তৈরি করেছে বিএনপি এবং বিএনপি কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছে বিদায় যে এই মামলাটা করেছিল তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এখন কথা হচ্ছে তাদের আবার যুক্তি, এক নেতা দেখি বলছেন যে সে আমাদের কথা শোনে নাই, কেস উঠে নিতে চায় নাই, এই কারণে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা এরকম না। একটা মহানগরের সাধারণ সম্পাদক সে দলের কথা শুনবে না, এই কথা বললেই তো আসলে যাদের বোঝার তারা বোঝে যে সে শুনবে না, এরকম কোনো কিছু না। আসলে এটা বিএনপির একটা ভুল ছিল এবং ভুল স্বীকার না করে একটু ভিন্নভাবে তাদের নেতারা এখন দেখি উপস্থাপন করছে। এবং এই যে জল ঘোলা করার চেষ্টা বা জল ঘোলা করার একটা জায়গা তৈরি করে দেওয়া, এটা বিএনপি তথা বর্তমান সরকার করেছে। রাষ্ট্রদ্রোহী মামলা একজন ব্যক্তি করতে চাইলেই তো করা যায় না, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। তো সরকার সেই জায়গাটা করে দিয়েছে এবং সরকার এই যে আজাইরা এই জায়গাগুলো করে দেওয়া, এগুলো করেই ভারত বাংলাদেশের মধ্যে বিনা কারণে অকারণে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেন বাংলাদেশ ভারতের মধ্যে এমন একটা স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে যেটা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যেও আমরা দেখিনি, যেটা এখন বাংলাদেশ ভারতের মধ্যে চলছে। তো এটা তো ভুল ছিল। কোথাকার কে চিন্ময় প্রভু না কে, যাকে আমরা চিন্তামই না, সে এখন হিন্দুদের সবথেকে বড় নেতা। এমনভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশে কত হিন্দু অত্যাচার, কত কিছু নির্যাতন, হাজার হাজার সংবাদ আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমে তারা ফেক নিউজ করে বেড়াচ্ছে। এই যে জায়গাটা তৈরি করে দেওয়া, এটা বর্তমান সরকারের চরম ব্যর্থতা। তারা এই জায়গাটা তৈরি করে দিয়েছে এবং এই সমালোচনাটা আমি প্রথম দিনই করেছিলাম। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি চিন্ময় প্রভুর ব্যাপারে তখন আমি কি কথা বলেছিলাম। এখন বুদ্ধিজীবীরা যে কথাগুলো বলছেন সে কথা আমি ওই দিনই বলেছিলাম যে এগুলো চোখে মুখে ভুল, যেটা যে কোনো মানুষের চোখে পড়ার মতো ভুল। তো আমার মনে হয় একটা সরকারের মস্তিষ্ক এত লঘু হলে চলবে না। তো এটা আমি আগের ভিডিওগুলোতেও আমি বলছি এবং বর্তমান সরকার যে নিজ হাতে বিপদ টেনে আনছেন সেগুলো আমি বলছি, আগেই বলেছি। কারণ এগুলো ঝামেলা যায় তো আমাদের দরকার নেই রে ভাই। আমাদের ঝামেলায় যাওয়ার, বাংলাদেশে একটা যে গণ অভ্যুত্থান হয়েছে, এত কিছু হয়েছে, এই গত 1 দশকেও যদি আমরা বলি এত কিছু হয়েছে, নতুন করে আলগা ঝামেলায় যাওয়ার তো আমাদের দরকার নাই। এগুলো মানে সুখে থাকলে ভূতে গিলায় একটা কথা আছে। তো আমরা তো সুখে নাই, আমাদের দেশে নানান সমস্যা। তারা সংস্কার করার বদলে তাদের হয়তো সুখে থাকতে ভূতে গিলেচ্ছে, তারা এইগুলো করে বেড়াচ্ছে। তো আমি মনে করি আগামীতে সরকার আরও সাবধান হবে এবং রাজনৈতিক দলগুলো আরও সাবধান হবে এবং চিন্ময় প্রভুর মতো আর কোনো ঘটনা, অহেতুক ঘটনা আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে।